এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের এক সরকারি আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। গঙ্গারামপুর মহকুমা আদালতের অভিযুক্ত ওই সরকারি আইনজীবী প্রতুল মৈত্র পাবলিক প্রসিকিউটরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অপহরণের মামলায় নির্যাতিতা ওই নাবালিকাকে কথা বলার নাম করে পাবলিক প্রসিকিউটর প্রতুল মৈত্র অফিস ঘরে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনায় পক্সো মামলায় অভিযুক্ত ওই আইনজীবীকে গ্রেফতার করা হয়। দুদিন পুলিশি হেফাজতের পর বর্তমানে 14 দিনের জেল হেফাজত রয়েছে অভিযুক্ত। আগামী 20 ফেব্রুয়ারি তাকে আবার আদালতে তোলা হবে। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়ে আইনের পথে চলবে জানানো হলেও এখনো পর্যন্ত অভিযুক্ত প্রতুল মৈত্রের বিরুদ্ধে তৃণমূল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেই বিজেপির অভিযোগ। পাশাপাশি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলে বুধবার মৌন ধিক্কার মিছিল করে বিজেপির মহিলা মোর্চা। আপনারা জানেন, গত কয়েকদিন আগে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আর বুনিয়াদপুর যে সাব ডিভিশনাল যে কোর্ট, সেই কোর্টের পাবলিক প্রসিকিউটর আর প্রতুল মৈত্র, তিনি একজন সরকারি আইনজীবী। আর সেই আইনজীবী একজন তপশিলি উপজাতির নাবালিকা মেয়ে, তার নির্যাতনের জন্য তার কাছে এসেছিলেন সুবিচারের জন্য। তার হয়ে যিনি লড়াই করবেন সে মহিলার হয়ে, আর সেখানে আমরা দেখলাম তার দ্বারাই আর তিনি আবারও আর সেখানটায় তিনি আর শ্লীলতাহানি করা হলো, তাকে ধর্ষণের চেষ্টা করা হলো। এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, এই দুর্ভাগ্যজনক ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। সেই জন্য আমরা চাইছি এই তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত যে সরকার, সেই সরকার এবং তার পার্টি আজকে দিনের পর দিন এই দক্ষিণ দিনাজপুরে লাগাতার তপশিলি উপজাতির মহিলাদের উপর বিভিন্ন সময় তাদের উপর গণধর্ষণ, হত্যা আর সর্বশেষ এই ঘটনা ঘটিয়েছে। তাই আমরা চাই তার ধিক্কার মিছিল জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি।